রাজধানীর রায়েরবাগ বাস স্ট্যান্ড এলাকায় টিসিবির ট্রাক সেলে সকাল থেকেই তেল, চিনি আর ডাল বিক্রি শুরু হয়। ন্যায্য মূল্যের এসব পণ্য কিনতে ভিড় জমে সাধারণ মানুষের। তবে সেখানে নিয়ম না মানা, লুকোচুরি আর অনিয়মের অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। ভোক্তাদের অভিযোগ, 400 কার্ডের বিপরীতে পণ্য দেওয়ার কথা থাকলেও ডিলার রিফাত এন্টারপ্রাইজ অনেককে তেল দেয়নি। কার্ড থাকা সত্ত্বেও নির্দিষ্ট সংখ্যক ভোক্তাকে ফেরত পাঠানো হয়েছে। আমাদের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা যায় ডিলার ভোক্তাদের না দিয়ে বেশ কিছু তেল লুকিয়ে রেখেছে, অথচ লাইনে দাঁড়ানো মানুষের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাননি। ভোক্তারা বলছেন, সরকারের এই উদ্যোগ যদি ডিলারের অনিয়ম চলতেই থাকে তবে সাধারণ মানুষ কোনোভাবে এর সুফল পাবে না। স্থানীয়দের অভিযোগ, ডিলারের এই অনিয়মে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যের পণ্য সাধারণ মানুষের হাতে পৌঁছায় না, বরং বাজারে তৈরি হয় কৃত্রিম সংকট। ভোক্তাদের অভিযোগ, ডিলারের অনিয়মের কারণে টিসিবির কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমাদের হাতে আসা ফুটেজেও সেই অনিয়মের প্রমাণ মিলেছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও কঠোর ব্যবস্থা এখন সময়ের দাবি।